বাসী সম্প্রতি 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই হিন্দু ধর্মের লোকজনের প্রতি যে সহিংসতা, মন্দির ভাঙচুর এবং হত্যাযজ্ঞ চলছে প্রতিটি জেলা, প্রতিটি বিভাগে, প্রতিটি ডিস্ট্রিক্টে, এর প্রতিবাদে আমাদের সকল সনাতনী এর প্রতিক্রিয়া এবং তীব্র নিন্দা জানাচ্ছে। শুধু সনাতনী হওয়ার জন্য এই বাংলাদেশে হিন্দুদের উপর প্রতিনিয়ত মন্দির ভাঙচুর, 5ই আগস্ট যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে দেখা যাচ্ছে হিন্দু ছেলেমেয়েরাও সেই আন্দোলনে যোগদান করেছিল। তারাও তো তাদের সাথে কাজ করেছে একান্ত মিলেমিশে, কিন্তু তারপরে তার পরিণতির ফলে কি প্রতিদিন আজকে বাংলাদেশে হচ্ছে আপনারা দেখুন। প্রতিনিয়ত আপনি দেখবেন কোনো না কোনো গ্রামে রাতের অন্ধকারে মন্দির ভাঙচুর হচ্ছে, প্রতিমা ভাঙচুর হচ্ছে, ধর্মের ওপর আঘাত। এটা কেন বারবার হচ্ছে বাংলাদেশে? সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারী, ওনাকে বারবার ইসকনের দালাল হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। হিন্দুরা নাকি আওয়ামী লীগ। আরে ভাই, হিন্দুদের আমলে যতটুকু আওয়ামী লীগকে ভোট দিচ্ছে বিএনপি, অন্য সব দলেই দেখবেন যে হিন্দুরা আছে, সব দলকেই হিন্দুরা ভোট দিয়েছে, শুধু আওয়ামী লীগ কেন? আর ইসকন নিয়ে যে ভুল ধারণা, ইসকন হচ্ছে একটা আন্তর্জাতিক সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি। এটা 1966 সালে আমেরিকায় অভয় চরণবিন্দু এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এখানে ইসকন হচ্ছে হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণের লীলা এবং ভগবানের আইন এবং ভগবানের নিয়ম এবং ভগবানের আরাধনা করা হয়। ইসকন কোনো রাজনৈতিক সংগঠন না, কোনো দল না, তবুও বারবার ইসকনকে রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন দলের তকমা দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা দেখবেন ইসকন পৃথিবীর 154টি দেশেই নিবন্ধিত। এ যদি রাজনৈতিক কোনো সংগঠন হইতো বা সন্ত্রাসী বা জঙ্গি সংগঠন হইতো, তাহলে পৃথিবীর 154টি দেশ কখনোই নিবন্ধন দিত না। এর কার্যক্রম হচ্ছে ভগবানের নাম প্রচার। কোনো সন্ত্রাসী অথবা জঙ্গি অথবা কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার জন্য এই আন্তর্জাতিক সোসাইটি, কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত হয়নি। সকল ধর্মের মানুষ, সকল জাত, সকল পাত, সবাই ভগবানের এই সংগঠনে যোগদান দিতে পারে। মূলত কথা হচ্ছে সনাতন জাগরণ মঞ্চের নেতৃত্বে যে আমাদের হিন্দুদের 8 দফা দাবি, 5ই আগস্টের পর থেকে হিন্দুদের উপর যে নিপীড়ন অত্যাচার হচ্ছে তার প্রেক্ষিতে 8 দফা দাবি সকল সনাতনী এটা দাবি করছে। এটা কি এমন একটা বড় দাবি যে এটাকে মেনে নেওয়া যাবে না? এই দাবিটা হচ্ছে ক্ষুদ্র এবং খুবই নগণ্য। এটাকে মেনে নিলে কোনো কিছুই হবে না। বারবার একটা হিন্দুদের উপর একটা দোষ আরোপ করা হচ্ছে যে হিন্দুরা আওয়ামী লীগ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই ধরনের সমাবেশ এবং আন্দোলন দেশে করতেছে। আসলে কি আমরা তো এটা কখনোই করতেছি না, বা সকল সনাতনী এটা কখনোই করতেছে না। তাদের দাবিটা ছিল 8 দফা। আপনারা 8 দফা দাবিটা আজকেই মেনে নেন, কালকে দেখবেন যে হিন্দুরা কোনো মাঠে থাকবে না, কোনো
সমাবেশ করবে না। তাহলে আপনারা কি করে বলতে পারেন যে হিন্দুরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে? ইসকন, হ্যাঁ, আরেকটা কথা উঠে যাচ্ছিল যে চিন্ময় প্রভু ইসকনের কেউ না, ইসকন তাকে বহিষ্কার বা নিষিদ্ধ করেছে। চিন্ময় প্রভু বারবার বলতেছে যে আমি সনাতন জাগরণ মঞ্চের কুণ্ডলী ধামের অধ্যক্ষ, ইসকনের সদস্য সোসাইটি। এটা একটা সংগঠন বা সোসাইটি। এখানে আপনি সাধারণ জনগণ যে কেউ সদস্য হতে পারে, যে কেউ যোগদান করতে পারে। এটা সবার জন্য। ভগবান শুধু একমাত্র একজনের বাড়িতে থাকে না, সর্বত্র বিরাজমান, সবখানেই থাকেন। তাই একজন বলল যে চিন্ময় প্রভুকে আমরা ইসকন থেকে বহিষ্কার করেছি। ও যদি বলে যে চিন্ময় প্রভুকে বহিষ্কার করি, সকল বিশ্বের সনাতনী, সকল হিন্দু তাকে তো বহিষ্কার করেনি। সে তো বলেনি যে আমরা ইসকন নিয়ে রাজনীতি করতেছি, আমরা রাজনৈতিক সংগঠন তৈরি করব। সে বারবার বলতেছে, শ্রী চিন্ময় প্রভু দাস ব্রহ্মচারী বলতেছেন সকল নিপীড়িত হিন্দুদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করতেছে, নিজের ধর্মকে রক্ষা করার জন্য। কোনো রাজনৈতিক কোনো দলের প্রতি আমাদের কোনো হিংসা বিদ্বেষ নেই। বারবার শুধু আমাদেরকে একটা তকমা দিয়েই চলছে যে আওয়ামী লীগ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা। আমরা শুধু আমাদের ৮ দফা দাবি আদায়ের জন্য সংগ্রাম এবং লড়াই করে যাচ্ছি। এটা পূরণ হলেই আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই। আমরা কেন মাঠে থাকব, কেন সমাবেশ করব? কিছু কিছু মানুষ এটাকে জঙ্গি সংগঠন বলতেছে। আরে ভাই, জঙ্গি সংগঠন যদি হতো তাহলে ইসকন রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে চাইতো বা রাজনীতি করতে চাইতো। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠনের লোক, হিন্দুদের ৩৬টা জাতির মধ্যে বিভিন্ন ধর্মের লোক এই আন্দোলন সমাবেশে যোগদান করেছে। সবাই সবাই তো আর ইসকন না। এখানে লক্ষ লক্ষ সাধারণ জনগণ, সবাই তো ইসকন না। বিভিন্ন হিন্দু মহাজোট, বিভিন্ন জোট থেকে দেখেন যে সকল আমাদের সনাতন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ যোগদান করেছে এই সনাতনীদের, এই হিন্দুদের দাবি আদায়ের লক্ষ্যে। এটাকে আপনারা পজিটিভ সেন্সে ঘুরিয়ে দিচ্ছেন কি জন্য বারবার? এটা বুঝতে হবে এবং জানতে হবে। এটা ভালোভাবে আগে বুঝুন, জানুন, তারপরে আপনারা এটা নিয়ে ব্যাখ্যা এবং প্রচার প্রচারণা করবেন। ইসকন ইসকন বারবার সকল রাজনৈতিক বিভিন্ন লোকদের মুখে শোনা যাচ্ছে ইসকন নিষিদ্ধ, ইসকন নিষিদ্ধ। ইসকন হচ্ছে একটা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি। ১৯৬৬ সালে অভয় চরণাবিন্দু সেটাকে প্রতিষ্ঠিত করে। সেটা তো কখনো রাজনৈতিক দল না। আমাদের বুঝতে হবে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ, হিন্দুদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ, তিনি জগতের পালনকর্তা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। অনেক ধর্মের মানুষ আছে যারা নিরাকার এবং সাকারের উপাসনা করে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নিরাকার। কিছু কিছু মানুষ সাকার, বিভিন্ন ভগবানের রূপ আছে সাকার, তারা বিভিন্ন রূপে ভগবানের উপাসনা করে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায় তারা সর্ব বিশ্লেষণে ঈশ্বরের কি খোঁজার চেষ্টা করে এবং ঈশ্বরের আরাধনা করে থাকেন। এটাকে ভুল পরিপ্রেক্ষিতে চালিত হচ্ছে। আপনারা দেখবেন পৃথিবীর ইতিহাসে
ইসকন কখনো কোনো মানুষকে আঘাত করেনি, কোনো জাত পাত ভেদাভেদ করেনি। বিশ্ব শান্তির সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের শান্তি কামনায় এটা হচ্ছে সবচেয়ে সেবা সংস্থা। সকল মানুষের দোষ বিদ্বেষ বলে সবাইকে আপন করে নেওয়া এই সংস্থা, এই সংগঠন। এখানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এবং ভগবানের নাম প্রচার, ভগবানের মহিমা এবং ভগবানের আইন পালন করা হয়। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো হস্তক্ষেপ বা রাজনৈতিক দল পরিচালনা বা জঙ্গিবাদ কোনো কিছুই হয় না। এটা সম্পূর্ণ এটা একটা দোষ গায়ে চাপিয়ে দেওয়া। এটা আপনারা স্পষ্টভাবে যাচাই করবেন। সকল এর ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দেখবেন, ভালোভাবে যাচাই করে নেবেন। 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর এখানে দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন হয়েছিল, সেখানে দেখবেন যে আমাদের অনেক হিন্দু ছেলে মেয়ে সেই আন্দোলনে যোগদান করেছিল এবং লড়াই করেছিল। তারা আজ আন্দোলন করে কি পাইল? নিজের ধর্মের ওপর আঘাত। এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের ওপর আঘাত, সনাতন ধর্মের ওপর আঘাত। এই আঘাতটা আমরা মেনে নিচ্ছি না। এখানে আমরা কোনো রাজনৈতিক দল করি না। সাধারণ একজন নাগরিক হিসেবে, দেশের একজন জনগণ হিসেবে কথা বলার অধিকার সবার আছে। নিজের ধর্মকে কেউ আঘাত করলে কেউ চুপ করে বসে থাকবে না। তার তীব্র নিন্দা বা প্রতিবাদ অবশ্যই সবার করার অধিকার আছে। আপনি আমার ধর্মকে আঘাত করবেন বারবার, আমার প্রতিমা ভাঙবেন, মন্দির ভাঙবেন, বাড়িঘরে আগুন লাগিয়ে দিবেন আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের, আর একজন সনাতনী হিসেবে কিভাবে চুপ করে থাকবে? অবশ্যই তার নিন্দা বা তীব্র নিন্দা, অবশ্যই এর প্রতিবাদ করা আমার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এটাকে যদি কেউ আপনারা রাজনৈতিক তকমা বা কোনো দলের দালাল হিসেবে চিহ্নিত করেন, তাহলে এটা আপনাদের একান্ত এটা একটা, আমি বলবো সম্পূর্ণরূপে একটা ভুল ভ্রান্ত অবচেতনা এবং মন্তব্য। তাই স্পষ্ট করতে চাই, আমরা এই বাংলাদেশে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, হিন্দু মুসলমান সবাই আমরা বজায় সকলে মিলেমিশে বসবাস করে চলতেছি। এখানে কারো প্রতি কারো আমাদের কোনো দোষ বা ত্রুটি নেই। আমরা একে অপরের ধর্মকে সম্মান করে চলি। যে যা ধর্ম পালন করবে, আমরা কারো ধর্মে কোনো বাধা সৃষ্টি করব না। সকল ধর্মের গ্রন্থে বলা আছে যে কারো ধর্মে কারো হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া বা বিশৃঙ্খলা চলবে না। সকল ধর্মেই এই ধরনের কথা বলা আছে। ইসলামের কোরআনে, আমাদের হিন্দুদের ভগবদ গীতায়, পুরাণে, খ্রিস্টানের বাইবেলে, সকল ধর্মের গ্রন্থে এক কথাই বলা আছে যে অপরের ধর্মকে কখনো আঘাত করা যাবে না। অপরের ধর্মকে আঘাত দিয়ে কখনো কোনো ধর্ম অমঙ্গল সাধিত হয় না। শুধু দেশবাসী, আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে সবাই বেরিয়ে আসুন এবং বোঝার চেষ্টা করুন মনোযোগ দিয়ে, স্থির চিত্তে, তাহলে বুঝতে পারবেন। আরে ভাই, এটা কি একটা দাবি, ক্ষুদ্র তো দাবি, এটা তো হিন্দুরও তো বড় কিছু দাবি করে নাই, যে এটা পূরণ করতে খুবই সমস্যা হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে। আপনারা তো সবাই দেখেছেন বিভিন্ন খবরের কাগজে, কোনো না কোনো জায়গায়, ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, টিভি চ্যানেলে দেখেছেন হিন্দুদের মন্দির কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। 5ই আগস্টের পর কেন আপনারা এই ধরনের সহিংসতা এবং হত্যাযজ্ঞে লিপ্ত হলেন? এখানে তো অন্য ধর্মের কোনো মন্দির পোড়া হইল না, বারবার কেন হিন্দুদের মন্দির ভাঙচুর পোড়ানো হয়? হিন্দুরাই কেন বারবার এই বাংলাদেশে আক্রান্ত হয়?
সর্বপ্রেক্ষিতে ঢাকেশ্বরী মন্দির প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস উনি ঢাকেশ্বরী মন্দিরে এসেছিলেন এবং মিটিং করেছিলেন। উনিও এটা স্বীকার করেছেন যে হিন্দুদের কিছু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এটার উনিও তীব্র নিন্দা জানিয়েছেন এবং সকল সংখ্যালঘুদেরকে আশ্বস্ত করেছেন, আপনারা কেউ সংখ্যালঘু না, আপনারা সবাই এক, এই দেশের একজন জনগণ, এই দেশের একজন নাগরিক, আপনারা কেউ সংখ্যালঘু না। এটাকে উনি আশ্বস্ত করার এবং একটা সুশৃঙ্খল এবং পরিবেশ তৈরি করার জন্য সকল সনাতনীদের আশ্বস্ত করেছিলেন। এটা করার পরও তারপরও প্রতিনিয়ত দেখবেন বিভিন্ন জায়গায় হিন্দু চাকরিজীবীদেরকে বহিষ্কার, পদচ্যুত জোর করে, ডাংমার ইত্যাদি লেগেই আছে। কেন বারবার হচ্ছে? আর বিভিন্ন ধর্মের মানুষের একটা দেশে একটা সুস্পষ্ট নাগরিক হিসেবে যারা ট্যাক্স দিয়ে বসবাস করে বাংলাদেশে, তাদের সম্পূর্ণরূপে নিজের ধর্ম পালন করার অধিকার আছে। এখন যদি আপনারা বারবার নিজের দাবি আদায়ের যদি প্রার্থনা বা সমাবেশ কেউ করে, সেটাকে যদি কি আপনারা মোড় ঘুরিয়ে দিয়ে অন্যদিকে পরিচালিত করার চেষ্টা করেন, সেটা তো কখনো মেনে নেওয়া যায় না। আপনারা এটাকে ভুলভাবে প্রমাণিত করার চেষ্টা করতেছেন। এখানে হিন্দুরা কি কখনো বলেছে যে আমাদেরকে রাজনৈতিক নির্দিষ্ট দল দাও? কোন রাজনৈতিক দলের পক্ষ হয়ে সে আন্দোলন করতেছে? আপনারা বারবার শুনে আসতেছেন যে হিন্দুদের এই ৮ দফা ৮ দফা ৮ দফা, এই ৮ দফা দাবি পূরণ হলে, আজকে পূরণ হবে, কালকে থেকে হিন্দুরা কোনো আর মাঠে নামবে না, কোনো সাধু সন্ত মাঠে নামবে না। আপনারা এই জিনিসটা কোন রাজনৈতিক দল কেউ বুঝতে চাচ্ছেন না কেন? এটাকে আপনারা একটু জোর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন, দেখবেন এখানে হিন্দুদের এই ক্ষুদ্র দাবি দেওয়া পূরণ করা কোনো কষ্টের বা কোনো কঠিন কোনো কাজ না। আর সর্বশেষে বলতে চাই, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে 560টি মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছে। যদি আওয়ামী লীগ সরকার যদি হিন্দুদের ওপর এত সদয় হতো, তাহলে হিন্দুদের একটা কোনো সরকারি কোনো মন্দির দেখাইতে পারবেন না। এটা তাকে কি স্পষ্ট প্রমাণিত হয়? এখানে শুধু হিন্দুরাই আওয়ামী লীগ করেনি, মুসলমানও আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সকল বর্ণের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই সব রাজনৈতিক দলে আছেন। শুধু হিন্দুদেরকে বারবার আওয়ামী লীগের তকমা দেওয়া হয় কেন? এটা এদেশে বারবার দেখায়। এটাই তো এদেশের জনগণ বুঝতে পারে না। আপনারা বারবার হিংসা বিদ্বেষ নিজেরাই তো তৈরি করে আমাদের ওপর দোষ চাপিয়ে দেন। হিন্দু হওয়াই কি আমাদের অপরাধ, না অন্য কিছু? সুধী দেশবাসী, এটাই আমার আকুল নিবেদন। চিন্ময় প্রভু কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত না। ওনার ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি স্ট্রাকচার
ভালোভাবে যাচাই করুন এবং দেখুন। আমরা হিন্দুরা কখনো কারো ধর্মে আঘাত করে না, কোনো মানুষকে আঘাত করে না, কোনো জঙ্গি সংগঠনের কাজে লিপ্ত নেই। আপনারা ভালোভাবে যাচাই করে দেখতে পারবেন যে হিন্দুরা কখনো কোনো মানুষকে আঘাত করে না, কোনো মানুষকে হত্যা করে না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত আনে না, কারো প্রতিষ্ঠান বন্ধের দাবি করে না। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস এই সনাতন ধর্মের মানুষের। ইসকন কখনো জঙ্গিবাদ এবং দেশদ্রোহী এবং রাষ্ট্র বিরোধী কোনো কাজের সাথে যুক্ত না বা এটাকে সমর্থন করে না।